দর্শনে গেলে আমরা সবাই কোণার্কের সূর্য মন্দিরটাও দর্শনে যাই। এর উত্তর পূর্ব কোণে ৩৫ কিলোমিটার দূরে মন্দিরটি অবস্থিত। কোণ এবং অর্ক অর্থাৎ সূর্য শব্দের সংযুক্তি কোণার্ক নামের উৎপত্তি বলে মনে করা হয়। উড়িষ্যার গঙ্গবংশীয় রাজা প্রথম নরসিংহদেব দিল্লির সুলতান নাসিরউদ্দিন মুহাম্মদের আক্রমণ প্রতিহত করে বিজয়স্তম্ভ স্বরূপ এই মন্দিরটি নির্মাণ করেছে। জনহীন প্রান্তরে ১২৪৩ থেকে ১২৬৫ খ্রিস্টাব্দ পর্যন্ত মোট ১২ বছর ধরে এই অপূর্ব শিল্পমণ্ডিত মন্দিরটি নির্মিত হয়েছিল। ১৫৬৮ খ্রিস্টাব্দে কালা পাহাড় মন্দিরটির অনেক ক্ষতি করেন। এছাড়াও পর্তুগিজ নাবিকেরা অনেকগুলি বড় বড় পাথর সরিয়ে নিয়ে মন্দিরটির ভারসাম্য নষ্ট করে দেয়। মন্দিরটি অনেক রহস্যময়। মন্দিরটির ছায়া পড়তে দেখা যায় না। এই মন্দিরের উপাস্য দেবতা সূর্য। কথিত আছে কৃষ্ণপুত্র শাম্ব অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য ১২ বছর সূর্য দেবতার উপাসনা করে এবং এই মন্দিরটি নির্মাণ করেন। মন্দিরটি সপ্ত অশ্ববাহিত বিরাট রথের আকারে। রথটি যেন সূর্য দেবতাকে নিয়ে শূন্য মার্গে ছুটে চলেছে। রথে নিরন্তর গতির প্রতীক ১২ জোড়া চাকা, আর অষ্টপ্রহরের প্রতীক চাকাগুলিতে ৮টি শলাকা। শলাকাগুলির প্রশস্ত গোলাকার স্থানে কোথাও দেবদেবী, কোথাও বা প্রসাধনরত নারী অথবা নারী পুরুষের প্রণয় মিলন মূর্তি খোদিত। এটি খুবই রহস্যময়। মন্দিরের প্রধান দরজা সবসময় বন্ধ করা থাকে। ১৯০৩ খ্রিস্টাব্দে ব্রিটিশ আমলে একবার মন্দিরের দরজা খোলা হয়েছিল, কিন্তু তারপর থেকে আর মন্দিরের দরজা খোলা হয়নি। কথিত আছে মন্দিরটির চূড়ায় ৫১ টনের একটি চুম্বক স্থাপিত ছিল, যার ফলে নাবিকরা দিকভ্রষ্ট হয়ে পড়ত। এই মন্দিরটিকে ব্ল্যাক প্যাগোডাও বলা হয়। ব্রিটিশ আমলে লর্ড কার্জনের সময় এই মন্দিরটির অনেক সংস্কার করা হয়। ১৯৮৪ সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের অন্তর্ভুক্ত হয় এই মন্দিরটি। উড়িষ্যা গেলে এই মন্দিরটি অবশ্যই দেখে আসবেন। খুব ভালো লাগবে আপনাদের। তথ্য সংগৃহীত।